ওকে, আমাদের ক্লাস 10-এর ভিডিওতে করণী নিরসন দ্বিঘাত করণী চলছিল। যার লাস্ট ভিডিওতে 9.1 কিছু করণী কী জিনিস বা সদৃশ্য করণী, অসদৃশ্য করণী এবং 9.1 চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম, জাস্ট কমপ্লিট হয়েছিল। সবকটা অঙ্ক অবশ্যই করা হয়নি, এগুলো আসে না নর্মালি, এগুলো খুব ইজি কোশ্চেন হয়, এগুলো করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। এই ভিডিওতে আমরা নেক্সট 9.2 এর জন্য চ্যাপ্টার 9.2টা করব। অবশ্যই সবকটা করাবো না, এবং তার জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেরকম এই যে করণীর নিরসক উৎপাদক, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং করণীর মধ্যে বেসিক্যালি এই জিনিসটাই আছে ইম্পর্টেন্ট। অনুবন্ধী করণী, এইগুলো করাবো। ওকে, তো প্রথমে যেটা আসছে করণী জিনিসটা আমরা লাস্ট টাইম পড়েছিলাম। একটা করণী দেখতে হয় কিছুটা √2, √3, এইগুলো হচ্ছে করণী। অ্যাকচুয়াল করণী যদি হয় √2, √3, √5, অর্থাৎ করণী হচ্ছে এমন একটা সংখ্যা, এমন একটা স্বাভাবিক সংখ্যা, তার রুট হচ্ছে করণী। যে কোনো সংখ্যার রুট হচ্ছে করণী, যে কোনো স্বাভাবিক সংখ্যার বা মূলদ সংখ্যার, যে কোনো মূলদ সংখ্যার রুটকেই করণী বলে। যেরকম √2, √3, √4, √5 এগুলোকেই করণী বলছে। কিন্তু শুধু এইটুকু বললেই হবে না যে ধনাত্মক মূলদ সংখ্যা, অবশ্যই ধনাত্মক মূলদ সংখ্যার রুটকেই করণী বলে, তাদের মধ্যে এই √4টা হবে না। এদের যে রুটের যে অ্যান্সারটা, মানে রুটের যে মানটা যেন মূলদ সংখ্যার না আসে, এই সংখ্যাটা মূলদ হবে, তার রুট সমেত এই পুরোটাকে বলছে করণী, পুরোটাকে বলছে দ্বিঘাত করণী। তার মধ্যে এইটা মূলদ হবে, তার উপরে রুট থাকবে। একটা মূলদ সংখ্যার উপরে যদি রুট থাকে সেইটাকেই বলবে দ্বিঘাত করণী। মূলদ সংখ্যার উপরে রুট আছে দ্বিঘাত করণী, মূলদ সংখ্যার উপরে রুট আছে দ্বিঘাত করণী নয়। এটা মূলদ সংখ্যার উপরে রুট থাকলে দ্বিঘাত করণী বলবে, কিন্তু শুধু এইটা শর্ত না, আরও একটা শর্ত, এর অ্যান্সার যেন মূলদ সংখ্যা না বের হয়। এর অ্যান্সার যেন মূলদ সংখ্যা না বের হয়। √4-এর অ্যান্সার মূলদ সংখ্যা 2 বের হবে, √9 এটা সমান 3 বের হবে, তাহলে √9, √4 মূলদ সংখ্যা নয়। √7 এটার কোনো মূলদ সংখ্যা বের হবে না, এর অ্যান্সার বের হবে দশমিকে, তাহলে এটা হবে দ্বিঘাত করণী সংখ্যা। এটা আমরা করেছিলাম আগে। এইবারে দ্বিঘাত করণীর পরে আমরা যেটা করবো, এতে করণী নিরসক করব। প্রথমে করাচ্ছি করণী নিরসন। বইতে 154 নম্বর পেজ, এটা আগের বছরের বই, 154 নম্বর পেজ। প্রথমে করাচ্ছি করণী নিরসক। করণী নিরসন কি? আগে শুদ্ধ দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী আগের ভিডিওতে সব হয়েছিল। মনে করি একটি করণী হচ্ছে 5 + √3, এটা হচ্ছে একটা করণী, এটা একটা করণী, মিশ্র দ্বিঘাত করণী। 5 + √3 বলছে এরই সাথে এমন একটা সংখ্যা গুণ যদি করে দিই, তাহলে এর সাথে কত গুণ করলে, ধরি 5 - √3 গুণ করলাম, তাহলে হবে কত, এটা a + b, a - b, এই সূত্র অনুযায়ী করছি। তাহলে a² - b², a² - b² মানে 25 - 3 সমান হচ্ছে 22, এই সূত্র অনুযায়ী কাজ করবে। তাহলে এই যে 5 + √3, আমাদের কোশ্চেন যেটা ছিল 5 + √3, এরই সাথে এমন একটা সংখ্যা গুণ করলাম যার ফলে একটা স্বাভাবিক মূলদ সংখ্যা আসে। তাহলে এই মূলদ সংখ্যা যদি আসে, তাহলে এই সংখ্যাটাকে এরই করণী নিরসন করা হচ্ছে বলবো। এই যে প্রক্রিয়াটাকে বলবো করণী নিরসন প্রক্রিয়া। আর এই সংখ্যাটাকে এরই বলা হয় করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক লিখে দিচ্ছি। এই প্রক্রিয়াটা বলছে করণী নিরসন প্রক্রিয়া। করণী, এটাকে করণী বলে, করণীটাকে আমরা বাদ দিচ্ছি, নিরসন করছি, তো এই জন্য করণীটাকে বাদ দিয়ে আমাদের স্বাভাবিক সংখ্যা আসছে, এই জন্য বলে করণী নিরসন প্রক্রিয়া। যে উৎপাদক অর্থাৎ গুণ করে যেটা এলো, গুণ করার ফলে যেটা এলো, এই গুণ করা হচ্ছে যাকে, তাকে বলা হচ্ছে করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক নিরসন করছে, তাই জন্য তাকে বলা হয় করণী নিরসক। আর গুণ করে আসছে বলে তাকে বলা হয় উৎপাদক। উৎপাদক মানে গুণ করা, উৎপাদক বিশ্লেষণ মানে আমরা গুণ আকারে প্রকাশ করি, এটা আমরা জানি। এটা ছাড়া আরও উপায় আছে, 5 + √3 আছে, এটা মনে করি 5 + √3 আছে, আমরা 5 - √3 দিয়ে করেছিলাম। শুধু যে 5 - √3 দিয়ে হবে তারও কোনো নিয়ম নেই। যেরকম মনে করি 5 + √3 আছে, এটাকে √3 - 5 দিয়ে করতে পারি। √3 - 5 দিয়ে গেলে এটা ঠিক উল্টোটা করে দিচ্ছি, তাহলে এটা হবে √3 + 5 আর √3 - 5, তাহলে এটা যদি গুণ করি হবে 3 - 25 সমান হচ্ছে -22। এটাও মূলদ সংখ্যা আসছে, তাহলে এটাও হচ্ছে তার করণী নিরসক উৎপাদক। তাহলে 5 + √3 এর করণী নিরসক উৎপাদক হচ্ছে 5 - √3 অথবা √3 - 5, এরকম করে করণী নিরসক উৎপাদক বের করতে পারি। করণী নিরসক উৎপাদক হচ্ছে গুণ করার ফলে যেটা আসছে তাকে বলছে করণী নিরসক উৎপাদক। আচ্ছা, এরপরে নেক্সট আছে
ওকে 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 যে করণীয় নিঃসক উৎপাদক বোঝা গেছে। যদি একটা যে কোনো সংখ্যা a প্লাস রুট বি যদি হয়, এরা মিশ্র দ্বিঘাত করণী, এর দুটি করণীয় নিঃসক উৎপাদক হবে a মাইনাস রুট বি, যেটা প্রথমটা 5 প্লাস রুট থ্রি, 5 মাইনাস রুট থ্রি, অথবা রুট থ্রি মাইনাস বি, মানে হচ্ছে রুট বি মাইনাস এ। জাস্ট এটাকে উল্টে দিলে গুণ করলে সেম জিনিসই আসবে। এটা বইতে আছে বা এরকম হিসাবে বের করানো যায়, চিন্তা ভাবনা করে বের করলেই হবে। নেক্সট আছে অনুবন্ধীকরণী, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী, এইটা যদি বোঝা যায় তাহলে অনুবন্ধীকরণী সেম জিনিস, কিছুই না। এমন একটা সংখ্যা, মনে করি 5 প্লাস রুট থ্রি, একটা দ্বিঘাত করণী, এরই সাথে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা এর দ্বিঘাত করণী, এর করণীয় নিঃসক উৎপাদক এটাও বলা যেতে পারে, এটাও বলা যেতে পারে। তাহলে যদি বলা হয় a প্লাস রুট বি এর করণীয় নিঃসক উৎপাদক দুটোই হতে পারে। সেম জিনিস, এমন একটা করণী, মিশ্র করণী, এর সাথে কত গুণ করলে, এখানেও যেরকম ছিল, কত গুণ করলে একটা মূলদ সংখ্যা বের হবে, একটা বের হবে আমাদের মূলদ সংখ্যা। 5 মাইনাস রুট থ্রি গুণ করলে মূলদ সংখ্যা বের হবে, এখানে আমরা শিখেছিলাম 5 মাইনাস রুট থ্রি। কিন্তু অনুবন্ধীকরণে জাস্ট একটা জিনিস যোগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কত গুণ করলে প্লাস কত যোগ করলেও, মানে গুণও তো হতে হবে। 5 প্লাস রুট থ্রির সাথে এটা রুট থ্রি লিখছি বারবার, যোগ করলে 5 মাইনাস রুট থ্রি যদি যোগ করে, এটা আমরা মূলদ হবে দেখব। 5 প্লাস রুট থ্রি, 5 মাইনাস রুট থ্রি, এটা তো আমরা আগেই করেছিলাম, 22 বেরিয়েছিল এখানে মূলদ সংখ্যা। এটা যদি যোগ করি, এটা কেটে গেলে তাহলে 5 5 10 বেরোবে, মূলদ সংখ্যাগুলো কেটে যাচ্ছে, তাহলে এটাও মূলদ। তাহলে 5 প্লাস রুট থ্রি এটা যদি সংখ্যা হয়, আমরা 5 প্লাস রুট থ্রিকে যদি আমরা কোশ্চেন দেখি, তাহলে 5 প্লাস রুট থ্রি এর সাথে 5 মাইনাস রুট থ্রি গুণ করি অথবা যোগ করি, যাই করি না কেন সর্বদাই মূলদ সংখ্যা আসবে। গুণ অথবা যোগ যাই করি না কেন সর্বদাই আসবে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আসবে। তাহলে এমন একটা মিশ্র দ্বিঘাত করণী বা এমন একটা দ্বিঘাত করণী যার সাথে কোনো কিছু গুণ, একটাই কোনো কিছু যদি গুণ বা যোগ করি, তাহলে যদি মূলদ সংখ্যা আসে, তাহলে এইটাকে অপরটার অনুবন্ধীকরণী বলবে। যেরকম এখানে 5 মাইনাস রুট থ্রি অনুবন্ধীকরণী হচ্ছে 5 প্লাস রুট থ্রি এর অনুবন্ধীকরণী হচ্ছে 5 মাইনাস রুট থ্রি। কিন্তু এখানে যদি রুট বি মাইনাস ওয়ান করা হয়, যেরকম এখানে দুটো বেরায়, এখানে হচ্ছে আমাদের দুটো করণীয় নিরসক উৎপাদক বেরিয়েছিল। করণীয় নিরসক উৎপাদকের ক্ষেত্রে শুধু গুণ, এখানে শুধু গুণ কাজ করে, যোগের কোনো ব্যাপার নেই। এখানে গুণ যোগ দুটোই একটার সাথে কাজ করবে, ঠিক আছে। আর করণীয় নিরসক উৎপাদক যেরকম এটাও হয়েছিল, এটাও যদি হয়, এটা দেখবে আরেকটা কোনো পাওয়া যায় না। 5 প্লাস রুট থ্রি এর করণীয় নিরসক উৎপাদক 5 মাইনাস রুট থ্রি হবে। a প্লাস রুট বি এর অনুবন্ধীকরণী হবে a মাইনাস রুট বি। a প্লাস রুট বি এর অনুবন্ধীকরণী a মাইনাস রুট বি সর্বদাই হবে। এটা মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। 11-এ গিয়ে জটিল রাশি যখন পড়ানো হবে, সেম স্ট্রাকচারে আছে জটিল রাশিটা, অনুবন্ধীকরণী আর জটিল রাশি আমাদের আছে সেম স্ট্রাকচারে, এই জিনিসটা অবশ্যই পড়তে হবে। তাহলে আপাতত একটা সূত্র শিখলাম যে a প্লাস রুট বি এর অনুবন্ধীকরণী হচ্ছে a মাইনাস রুট বি, অনুবন্ধীকরণী। এটা গুণ করি বা যোগ করি, শুধু রুটের পাশে সাইনটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওকে, তো আজকে শুরু করছি প্রথম অঙ্ক। অনুবন্ধীকরণী উদাহরণগুলো দেখলে বোঝা যাবে। 9.2 কোর্সে দেখি 9.2 ফার্স্ট অঙ্ক 1 দাগের অ্যাড করেছে, সবকটা অঙ্ক করাবো না, এই পৃষ্ঠায় যতগুলো ধরে ততগুলো। 1 দাগের এ কি বলেছে, 3 টু দি পাওয়ার 1 2 ও রুট থ্রি এর গুণফল নির্ণয় করবে। তাহলে রুট ওভার 3 এর গুণফল, 3 টু দি পাওয়ার 1 2 মানে রুট থ্রি, সূচকের নিয়ম, গুণিতক রুট থ্রি, দুটো একই জিনিস গুণ করা হলো, রুট থ্রি স্কোয়ার, তো স্কোয়ার রুট কেটে গেলে অ্যান্সার বেরোচ্ছে 3। 1 দাগের এতকে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তাহলে 2 রুট 2 এর সাথে কত গুণ করলে 4 হবে, তাহলে রুট 2 যদি গুণ করি, রুট 2 আর 2 গুণ করলে 2, আর এই যে 2 আছে 2 দুনে 4, এরকম টাইপের অঙ্কগুলো আছে। এই যে এত সমান সমীকরণ হলে এক্স এর মান কত, সমীকরণটা দিচ্ছে 1 থেকে ডি, স্টার চিহ্ন মারা আছে বলে আমি করছি রুট 5 প্লাস রুট 3, রুট 5 মাইনাস রুট 3, আচ্ছা এই কালি থেকে না হচ্ছে, সমান 25 মাইনাস এক্স স্কোয়ার, সমান 25 মাইনাস এক্সের স্কোয়ার। তো এখানে বলেছে এক্স এর মান নির্ণয় করতে, রুট 5 প্লাস রুট 3, রুট 5 মাইনাস রুট 3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই কী করবো, আগে করণীয়গুলোকে বাদিয়ে দেবো। এটা এ প্লাস বি, এ মাইনাস বি, এই সূত্রে ফেলবো। তাহলে এ মানে রুট 5 এর স্কোয়ার বা লিখেছি মাইনাস রুট 3 এর স্কোয়ার সমান 25 মাইনাস এক্স স্কোয়ার, বা 5 মাইনাস 3 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার, বা এটা যদি এবার আসে 2 সমান 25 মাইনাস এক্স স্কোয়ার,
বা এটা যদি এবার এসে 23, তাহলে 23 সমান এক্স স্কোয়ার, মাইনাসগুলো কেটে যাবে, এক্স সমান √23। তাহলে অ্যান্সার আসছে √23। একাধিকের ইয়ের অ্যান্সার হবে √23। সেটা দেখুন অড অ্যান্সার আসছে না, প্লাস মাইনাস √3, ও সরি এক্স স্কোয়ার ছিল না, আমার মাথাতে নেই। এক্স স্কোয়ার সমান 23 বেরিয়েছে, তো এক্স সমান উভয় পক্ষে রুট করলে এপাশে প্লাস মাইনাস 23 √23 আসবে। তার কারণ হচ্ছে স্কোয়ারটা রুট করলে এপাশটা প্লাস মাইনাস আসে, কারণ -23-এরও রুট হবে +23, সরি -23-এরও বর্গ এটা আসবে, মাইনাস প্লাস √23-এরও বর্গ এটা আসবে, তো প্লাস মাইনাস হবে, এখানে আমার মাথাতেই নেই। এই ভুলগুলো হয় স্বাভাবিকভাবে। 2 দাগের ই কি বলেছে, এইটা গুণিতক এইটা এ স্কোয়ার, তো এটা বলে দিচ্ছি, এটা a প্লাস বি, √3টাকে পুরোটাকে বি ভাববো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সেম জিনিস এগুলোতে একটু ভেঙে নিতে হবে। একটা থেকে 2 দাগের এফটা একটু বড় আছে, করে দিচ্ছি 2√3 প্লাস 3√2, 2 দাগের এফ 2√3 প্লাস 3√2 গুণ করবো 2√3 প্লাস 3√2, 4√2 প্লাস √5, 4√2 প্লাস √5। তো এটাতে কোনো ভাঙারও উপায় নেই, গুণ করেই লাভ আছে একমাত্র মনে হচ্ছে। 2 4 8, 3 2 6, √6, এটা গুণ করলে এরকম আছে। নর্মালি আমরা বীজগাণিতিক সংখ্যার মতো ভাববো, কিন্তু রুটের ভিতরেরটা নিজেরা গুণ হয়ে যাবে, রুটের বাইরেরটা নিজেরা গুণ হবে। যেরকম বীজগাণিতিক সংখ্যার ক্ষেত্রে কী হতো, 2x 4y যদি এরকম থাকতো, তাহলে 2 4 8 xy পাশাপাশি বসে যেত, তো √3 আর √2টা এখানে অ্যাকচুয়ালি পাশাপাশি বসলেও এরকমই দেখাবে, √3 ইন্টু √2 পাশাপাশিও বসতে পারে, অথবা এটা যদি ভালো হয় সব থেকে বেটার হয় 3 2 6, এরকম গুণও হয়ে যেতে পারে। তো এখানে আমরা গুণ করবো অবশ্যই সব জায়গায়, বীজগাণিতিক সংখ্যার মতো সব জায়গায় কাজ করে না। তারপরে করবো যুক্ত, এর সাথে 5-এর সাথে গুণ করলে 2√3 5 15, 3 আর 5টা রুটের ভিতরে ছিল, প্লাস 12 রুট, আচ্ছা এপাশে √2 আছে, √2 আছে, তো দুটো √2 মিলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 12 গুণিতক 2 মানে সরাসরি আমরা 24 করে দেবো, প্লাস 3√10, এটা অ্যান্সার আসবে। 2 দাগের এর একটা বড় একটা অ্যান্সার এসছে, অ্যান্সার দেখি বুঝতে পারছে। এই অঙ্কগুলো তো আসবে না, স্বাভাবিক আসতেও পারে, হ্যাঁ একটা এত বড় অ্যান্সার আছে। 5-এর করণীয়স্বক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে নির্ণয় করি। x একটি পূর্ণ সংখ্যা, 5-এর করণীয় নিরসক উৎপাদক √x হলে, তাহলে 5-এর করণীয় নিরসক উৎপাদক কত থেকে, 3 দাগের এ পাশে করছি, √5-এর করণীয় নিরসক উৎপাদক, করণীয় নিরসক উৎপাদক কী করেছিলাম, এর সাথে কত গুণ করলে এর সাথে এমন কি গুণ করব যেটাতে একটা মূলদ সংখ্যা আসবে, তো এইখানে বলেছে √x, 5-এর করণীয় নিরসক উৎপাদক √x হলে, 5-এর করণীয় নিরসক উৎপাদক এরকম অনেক হতে পারে, যেরকম ধরি √5-এর সাথে √5 গুণ করব, তাহলে 5 আসবে অ্যান্সার। আচ্ছা √5 না গুণ করে √2√5 গুণ করব, তাহলে √5 গুণিতক 2√5, তাহলে হচ্ছে কত 2, আর এখানে 5 করলে 10 অ্যান্সার আসবে। 3√5 গুণ করতে পারি, 4√5 গুণ করতে পারি, মোটামুটি আমাদের যাই √5 দিয়ে গুণ করলে মূলদ সংখ্যায় আসবে, কিন্তু সব থেকে ছোটো আমাদের বেরোচ্ছে যদি পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা ধনাত্মক ঋণাত্মক বলেনি, তাহলে ঋণাত্মক হলে তো অসংখ্য পর্যন্ত যেতে পারে, আমরা √5টাকেই ছোটো মানটা ধরবো, কারণ এখানে যদি ঋণাত্মক ধরি তো অসংখ্য যেতে হবে, √5 ইন্টু -4√5, তাহলে বেরাবে কত 5 আর -20, ছোটো বেরাবে সব থেকে, -4√5, এর থেকেও ছোটো -5√5, এর থেকেও ছোটো -6√5, এরকম করে ইনফিনিটিভ যেতে হবে। তো আমরা পূর্ণ সংখ্যা বলেছি এখানে, যেটা ধনাত্মক লিখে দিচ্ছি, এটা ধনাত্মক ভাবতে হবে। যদি ধনাত্মক ভাবি তাহলে শুধু √5 ভাববো, আচ্ছা ধনাত্মক হলে 0 ভাবতে পারি না, √5 গুণিতক 0 যদি করি, √0 সমান 0, এটা তো পূর্ণ সংখ্যা, কি উত্তর আছে 3 দাগের। এটা কনফিউশন কোশ্চেন, এরকম অ্যান্সার, এরকম কোশ্চেন হওয়া উচিত না। কোথায় গেল, 3 দাগের 5 দিয়েছে x এর মান, মানে √5 যেটা সেইটা দিয়েছে, x এর ক্ষুদ্রতম মান কত, যদি করণীয় নিরসক উৎপাদক বলে, তো এই কোশ্চেনটা এরকম হয় না, ভুল হয়েছে কোশ্চেনটা। নর্মালি যদি তো আমরা 0 বসাতে পারি বা মাইনাসে বসালেও তো মূল সংখ্যা আসছে, তাকে করণীয় নিরসকই বলা হবে, কিন্তু এক্ষেত্রে বলা উচিত ছিল যে এমন একটা √5-এর সাথে √x গুণ করলাম, তাহলে যে অ্যান্সারটা বেরোবে সেটা যেন সর্বদাই ধনাত্মক হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে এটা মান 5 হলে ঠিক আছে। আচ্ছা এগুলো হলো মিশ্র দ্বিঘাতকরণে দুটি করে উদাহরণ দাও, লাস্টে 5 দাগের 1-এর কোশ্চেনটা করাচ্ছি, ইম্পর্টেন্ট না এগুলো কোনোগুলোই। √5 প্লাস √2, নিচের মিশ্র দ্বিঘাতকরণে দুটি করে করণীয় উৎপাদক লিখি, মিশ্র দ্বিঘাতকরণে দুটি করে করণীয় উৎপাদক, তাহলে √5 প্লাস √2, এইটা আছে করণীয় উৎপাদক দুটো করেই হয়, আমরা এর আগে জাস্ট এই যে সূত্র, কোথায় গেল,
আচ্ছা, এখানে যে পড়েছিলাম এ প্লাস রুট বি বি মাইনাস রুট বি মাইনাস এ, ঠিক তার বিপরীত চিহ্ন যুক্তগুলো করে দিলে হলো। রুট ফাইভ প্লাস রুট টু আছে, তাহলে এর সাথে যদি রুট ফাইভ মাইনাস রুট টু করি, আর একটা রুট ফাইভ প্লাস রুট টু তো আছে, এর সাথে যদি মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু করি, তো এখানেও দেখবো এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে ধরলে এ প্লাস বি এ মাইনাস বি, এরকম করলে মূলদ সংখ্যা দুটো দুটো করে বের হবে। প্রত্যেকটা অঙ্ক 5 থেকে সেম প্রসেসে করবো। এটা মানে কমপ্লিট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের আসল অঙ্ক যেটা আসবে, এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করবো। এই চ্যাপ্টারটা জাস্ট কিছুই নেই, ইজি ব্যাপার, সূচকের সাথে একটু সম্পর্কযুক্ত এবং কিছু নেই। এটা একদিনে কমপ্লিট করবো অথবা দুটো ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবো আশা করি।